আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার HTML ওয়েবসাইটে ফেভিকন আইকন অ্যাড করবেন। ফেভিকন আইকন হচ্ছে এই যে আমরা যখন ফেসবুক ওয়েবসাইটে ভিজিট করি তখন দেখেন এখানে ফেসবুকের একটা আইকন দেখায়। এটা হচ্ছে ফেভিকন আইকন। যখন ইউটিউব ওয়েবসাইট ভিজিট করি তখন ইউটিউবের এখানে এই যে ইউটিউবের একটা আইকন দেখায়। এই আইকনগুলোকে বলা হয় ফেভিকন আইকন। এরকম ফেভিকন আইকন আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো আমি এই ওয়েবসাইটে একটা ফেভিকন আইকন ব্যবহার করব। দেখেন এখানে কোনো আইকন নেই, এই জায়গাটা ফাঁকা। আমি এখানে একটা ফেভিকন আইকন অ্যাড করব। সো আপনি এরকম আইকন কোথায় পাবেন? এরকম আইকন পাওয়ার জন্য আপনি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন ফ্ল্যাট আইকন, FLOAT ফ্ল্যাট। এই যে ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকন লিখে সার্চ করে এই যে ফ্ল্যাট আইকন অ্যান্ড সিম্বল এই লিঙ্কে ভিজিট করবেন। এই লিঙ্কে ভিজিট করার পর এখানে দেখেন অনেক আইকন দেখাচ্ছে, এটা কেটে দিন। আপনি আপনার প্রয়োজনীয় আইকন নেওয়ার জন্য এই যে এখানে সার্চ করবেন, এখানে ফ্ল্যাট লেখাটা কেটে দিই। সাপোজ আমি কম্পিউটার রিলেটেড আইকন নিব, তাই আমি এখানে কম্পিউটার লিখে সার্চ করলে এই পেজটা কেটে দেই। এখানে দেখেন কম্পিউটারের অনেক আইকন আসছে। ফ্ল্যাট আইকনের একটা সুবিধা কি, এখানে কালারফুল আইকন পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালারের আইকন নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন কালারের আইকন দেখাচ্ছে। সাপোজ আমি এই যে এই আইকনটা নিব, এই আইকনের উপর মাউসটা নিলে দেখেন এই যে এখানে অ্যাড টু কালেকশন দেখাচ্ছে। এখানে ক্লিক করলেই এই যে এখানে খেয়াল করেন কালেকশন 1 দেখাচ্ছে। এখানে ক্লিক করলে যে আপনি যে আইকনটা সিলেক্ট করেছেন এখান থেকে সেই আইকনটা এখানে দেখতে পাবেন। তো এখন আইকনটা এই যে ডাউনলোড কালেকশন, এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে, পিএনজি, এসভিজি, তারপর ইপিএস, পিএসডি। এই ফরম্যাটগুলোতে আগে ফ্রিতে ডাউনলোড করা যেত, এখন আর ফ্রিতে দেয় না। এখন আপনাকে এইগুলো নিতে হলে কিনতে হবে। তো শুধু ফ্রিতে দেয় পিএনজি। আমি পিএনজিতেই ডাউনলোড করবো, সো আমি পিএনজিতে ক্লিক করছি। দেখেন এখন আপনাকে সাইজ সিলেক্ট করতে বলছে, আপনি এখান থেকে যে কোনো সাইজ দিতে পারবেন। সাধারণত ফেভিকন আইকনের সাইজ হচ্ছে 16x16 মানে 16। সো আমি 16-এ ক্লিক করলাম। এখন এখানে ডাউনলোডের অপশন দিয়েছে, এটা হচ্ছে প্রিমিয়াম ডাউনলোড আর এটা হচ্ছে ফ্রি। আমি যেহেতু ফ্রিতে ডাউনলোড করবো সো এখানে ক্লিক করছি। তো ওকে, ওপেন ফোল্ডার। এখন এখান থেকে এই যে দেখেন মাই কালেকশন, এটা জিপ ফাইল। এই ফাইলটাকে প্রথমে আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করার জন্য আমি এই ফাইলটার উপর ডাবল ক্লিক করব। তারপর স্টার্ট টু, এখান থেকে ওকে দিলেই এটা আনজিপ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাই কালেকশন জিপ ফাইল আর এটা হচ্ছে আনজিপ ফাইল। সো আমি আনজিপ ফাইলটার উপর ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে যে এখানে দেখেন পিএনজি, এই পিএনজি ফোল্ডারে আপনার এই যে আপনি যে আইকনটা ডাউনলোড করলেন এই আইকনটা আছে। তো প্রথমে এই আইকনটাকে রিনেম করতে হবে। সো আমি রাইট বাটন ক্লিক করে রিনেম করি। এই আইকনটার আমি নাম দিব ফেভিকন। আপনাকে কি করতে হবে, প্রথমে এখান থেকে এই আইকনটাকে কাট করে আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারের ভিতর যে ইমেজেস ফোল্ডার আছে, যেখানে আপনার প্রয়োজনীয় ইমেজগুলো রাখেন সেখানে রাখতে হবে। সো আমি এই আইকনটাকে প্রথমে রাইট বাটন ক্লিক করে যে কাট করব। কাট করে এটা কেটে দেই। আমি এই যে হার্ট এই ফোল্ডারটাই কাজ করব। তো এই ফোল্ডারটা ওপেন করে এই ফোল্ডারের ভিতর যে ইমেজেস ফোল্ডার আছে এটা ওপেন করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। সো এই যে আমার ফেভিকন আইকন, এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে আইকনটা ওপেন হবে। এই আইকনটা আমি এখন ওয়েবসাইটে অ্যাড করব। প্রথমে আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারটাকে কোড এডিটরে ওপেন করতে হবে, ঠিক আছে? আমি এই ভিডিওতে বিএস কোড এডিটরটা ব্যবহার করব, সো আমি বিএস কোড এডিটরটা ওপেন করছি। হচ্ছে বিএস কোড এডিটর, ডাবল ক্লিক করে ওপেন করি। তো প্রথমে ওয়েলকাম পেজটা কেটে দিই। তারপর ফাইল থেকে এই যে ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করে আমার ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। আমার ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে, এই ফোল্ডারটার নাম হচ্ছে হার্ট। সিলেক্ট ফোল্ডার। এখন এই ফোল্ডারটা ওপেন হয়েছে। আবারও ওয়েলকাম পেজটা কেটে দেই এবং এই যে index.html এই ফাইলটার উপর ক্লিক করে এই ফাইলটাকে ওপেন করি। এখন ফেভিকন আইকনটা অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে ইন্টার প্রেস করে এগুলোকে নিচে নামিয়ে দিই। এখানে আমি লিখবো লিঙ্ক। লিঙ্ক লিখে ইন্টার দিলে দেখেন এখানে আরিয়াল মানে রিলেশন হচ্ছে স্টাইল শিট। আমি এখানে স্টাইল শিটটা কেটে দিব। কেটে এখানে আমি জাস্ট লিখবো আইকন।
আইকন লেখার পর এই যে এই স্যাপ এখানে আইকনের লোকেশনটা বলে দিতে হবে। তো আইকনটা আছে ইমেজেস ফোল্ডারে। প্রথমে আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিব, তারপর আইকনটা। এখানে অনেকগুলো আইকন, আমাকে এই যে ফেভিকন আইকন, এই আইকনটা। তো এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, দেখেন এই যে এখানে কিন্তু আইকনটা শো করছে। আর আইকনের উপর যদি মাউসটা নেই, দেখেন এই যে ফোল্ডার নেম, এই ফোল্ডার নেমটা কিন্তু দেখাচ্ছে। যেমন করে এই যে ফেসবুকের উপর মাউস নিলে ফেসবুক দেখাচ্ছে, ইউটিউবের উপর মাউস নিলে ইউটিউব দেখাচ্ছে, সেম ভাবে এই আইকনের উপর মাউস নিলে এই ফোল্ডার নেমটা দেখাচ্ছে। তো আসলে ওয়েবসাইটে ফেভিকন আইকন অ্যাড করা খুবই সহজ। এই ছিল আজকে ভিডিওর ওভারঅল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।